আসন্ন টি-20 বিশ্বকাপ অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তাদের এমন সিদ্ধান্তে আইসিসির পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে পরামর্শ দিয়েছে পিসিবিকে। রোববার এক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ ও ভারতের ম্যাচ বয়কটের খবরটি নিশ্চিত করেছে দেশটির সরকার। বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তে প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পরে আইসিসি বিবৃতি দিয়ে বলেছে, আইসিসি পাকিস্তানের সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যটি লক্ষ্য করেছে, যেখানে তারা তাদের জাতীয় দলকে 2026 সালের আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি জানিয়েছে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে। ম্যাচ বয়কটের অবস্থান একটি বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্টের মৌলিক উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে প্রতিটি যোগ্যতা অর্জনকারী দল নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হয়। আইসিসির টুর্নামেন্টগুলোর মূলত সততা, প্রতিযোগিতা, ধারাবাহিকতা ও স্বচ্ছতার উপর ভিত্তি করে পরিচালিত, আর পাকিস্তানের এই সিদ্ধান্ত প্রতিযোগিতার মূল চেতনা ও পবিত্রতাকে ক্ষুণ্ণ করে। এই সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে সতর্ক করে আইসিসি জানায়, জাতীয় নীতির বিষয়ে আইসিসি বিভিন্ন দেশের সরকারের ভূমিকাকে সম্মান করলেও এই সিদ্ধান্তটি বিশ্ব ক্রিকেটের স্বার্থে কিংবা পাকিস্তান সহ বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তদের কল্যাণের অনুকূলে নয়। আইসিসি আশা করে পিসিবি তাদের নিজ দেশে ক্রিকেটের ওপর এর সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী প্রভাবগুলোর গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে, কেননা এটি সামগ্রিক ক্রিকেট ইকোসিস্টেমকে প্রভাবিত করতে পারে। পিসিবি যার অন্যতম সদস্য এবং সুবিধাভোগী।